ওদের বিয়েটা হবে, কিন্তু বিয়ের পর ঝিলমিলের সঙ্গে আপনারা কোনো সম্পর্ক রাখবেন না। আশা করি তোমাদের কারোর আর এই ব্যাপারে কোনো মতামত নেই। আমি তাহলে পুরোহিত মশাইয়ের সঙ্গে একটু কথা বলে আসছি। কি হলো ও ঠাকুর মশাই, একটা ভালো দিন খুঁজতে। দেখছি দেখছি দেখছি। তাড়াতাড়ি দেখুন, একটাও ভালো দিন নেই, এইটা হতে পারে নাকি? বসুন। কি ঠাকুর মশাই, ভালো কোনো দিন পাওয়া গেল? শোনো না ছোট বৌমা, উনি তো বলছেন যে দুটো তিনটে ভালো দিন আছে। এবার কোন দিন তুমি তোমার ছেলেদের বিয়ে দেবে সেটা তুমি ঠিক করো। সামনেই তো একটা শুভ দিন আছে, কিন্তু কোনো কিন্তু নয় ঠাকুর মশাই। বিয়ের সবকিছু যখন ঠিক হয়ে গেছে তখন সব দিক থেকে শুভ যে দিনটা সেই দিনেই ছেলেদের বিয়ে দেব। আপনি শুধু যত তাড়াতাড়ি সম্ভব একটা শুভ দিন দেখে আমাকে বলুন। জানো ছোট বৌমা, আমি চিরদিন ভাবতাম যে আমার দুই নাতির যদি একসঙ্গে বিয়ে হয় তাহলে বড্ড ভালো হয়। ঠাকুরজি এইরকম করে আমার ইচ্ছে পূর্ণ করবেন আমি স্বপ্নেও ভাবিনি। সত্যি এখন আর আমার তো চাইবার কিচ্ছু নেই। আমি শুধু বলবো ঠাকুর, সবকিছু যেন খুব ভালোভাবে হয়ে যায়, ওরা যেন খুব সুখী হয়। এসব কিভাবে হয়ে গেল আমি কিছু বুঝতেই পারছি না। তখন যদি আমি কথাগুলো বলতাম তাহলে হয়তো, কিন্তু কি বলতো, তখন না ভয়ে লজ্জায় আমার মাথায় কাজ করছিল না, আমার কথা আটকে যাচ্ছিল। অভ্র, অভ্র প্লিজ, আই এম রিয়েলি সরি, আমাকে ক্ষমা করে দিও। লিসেন, আমার মা টেনশনে ওভার রিঅ্যাক্ট করে হয়তো অনেক কিছু বলে ফেলেছে, তাই এত বড় একখানা ডিসিশন তোমার বাড়ির বড়রা হয়তো মেনে নিতে বাধ্য হয়েছে। কিন্তু কিন্তু আমি বলছি অভ্র, আমাকে তোমায় এইভাবে বিয়ে করতে হবে না। আমি মাকে বোঝাবো, আমাদের দিক থেকে যেভাবে হোক আমি বিয়েটা ক্যান্সেল করব। তুমি তোমার পছন্দের মেয়েকে বিয়ে করো। আর 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 তোমার ফিউচার? বিয়ে না করলে কেউ মরে যায় নাকি? হ্যাঁ, আসলে কি বলতো, আমার মা ভীষণ সহজ সরল, জানো তো, গ্রামের মানুষ তো, তাই একটু বেশি কনজারভেটিভ, এইসব শহরের এইসব ডেকারামও বোঝে না। তাই এইরকম একটা ব্যাপার, 5 কান হবে, 5 রকম লোকেরা 5 রকম কথা বলবে, এইসব ভেবে না সিন ক্রিয়েট করে ফেলেছিল। কিন্তু অভ্র একটা কথা বলো তো, আমার মাও কিন্তু কম ইনসাল্টেড হয়নি, তাই না? আমার না খুব কষ্ট হচ্ছিল, ভীষণ কষ্ট হচ্ছিল তোমার সাথে কথা না বলতে পেরে। খালি মনে হচ্ছিল যদি যদি তুমি আমাকে ভুল বোঝো। আর আর আমি যদি বলি আমি তোমাকে আরো ভালো করে জানতে চাই, তোমাকে আরো ভালো করে বুঝতে চাই, তাহলে? আমাকে? রাঙামা বলে বিয়েটা আমাদের ইচ্ছে ঠিক হয় না। somewhere someone is made for you. ভগবান যাকে যার জন্য ঠিক করে তার সাথেই হয়, হয়তো তোমার সাথে। আমার না মাথায় কিছু ঢুকছে না, আমি এখনো কিছু বুঝতে পারছি না অভ্র। আমি তোমাকে আবারও বলছি, প্লিজ প্লিজ আমাকে ক্ষমা করে দাও, আই এম রিয়েলি ভেরি সরি। শোনো, তুমি আমাকে জাস্ট একটুখানি সময় দাও, বেশি না, জাস্ট একটু সময় দাও, আমি দেখবে সব ঠিক করে দেবো, এই বিয়েটা আমি ক্যান্সেল করে দেবো। শুধু তুমি আমাকে প্লিজ একটু ক্ষমা করে দিও। আর আমি যদি বলি আমার তোমাকে ভালো লাগে, তাহলেও করে দেবে? হয়তো আমাদের রিলেশনের শুরুটা ভালো হয়নি, কিন্তু আমরা দুজনেই যদি চাই আমাদের পরের সবকিছু তো ভালো করতেই পারি না বলো?
এক্সেলেন্ট। কোথায় সাত্তকী আর কনকের বিয়েটা আমরা ভাঙবার চেষ্টা করছিলাম, উল্টে অভ্রর বিয়ে ঠিক হয়ে গেছে, তাও আবার কনকের দিদির সাথে। এবার তো ওই অভ্রর কারণে সাত্তকী আর এই বিয়েতে না বলবার স্কোপই পাবে না। আমার কাছে একটা প্ল্যান আছে তিস্তা, তুমি সেটা একটু মন দিয়ে শোনো প্লিজ। নিজের দাদাকে কনভিন্স করিয়ে বাড়িতে এতদিন কিছু বলাতে পারবি, আমার কি প্ল্যান দেবে তুমি? আমার বাড়িতে যে কি প্রবলেম হয়েছে সেটা আমি তোমাকে শোনানোর জন্য এখানে আসিনি। এই প্রবলেমটা কি করে সলভ করবো সেটা ডিসকাস করার জন্য এসেছি। কিন্তু আমার কাছে ডিসকাশনের জন্য তো কোনো সময় নেই। আছে, সময় আছে তিস্তা। আমার কাছে কোনো সময় নেই অলি। তোমার দাদা ভাই তোমার ছোট মার কাছে ভালো মানুষ সাজবার জন্য এই সব কিছু স্পয়েল করেছে। এখন এই বিয়েটা আটকাতে গেলে যা করা দরকার সেটা আমি করব। তোমার ছোট মাকে গিয়ে আমি আমার আর সাত্তকীর ব্যাপারে সব কিছু বলে দেবো। কাল সকালে তোমাদের বাড়িতে গিয়ে যা বলার সেটা আমি বলবো। তোমার কি মনে হয় তুমি বললেই ছোট মা সবকিছু মেনে নেবে? নিতে হবে। নেবে না, আশীর্বাদ হয়ে গেছে, বিয়ে ডেট ফাইনালাইজ হয়ে গেছে, এখন কেউ ছোট মার সিদ্ধান্তের বিরুদ্ধে যাবে না। তোমাদের বাড়িতে কি সবাই রোবট ছোট মাকে এভাবে ব্লাইন্ডলি ফলো করে? তিস্তা, আমাদের বাড়ির সবাই এটা বিশ্বাস করে যে ছোট মা এমন কিছু করবে না যেটা পরিবারের জন্য খারাপ। তিস্তা প্লিজ, তোমার মাথায় এখন যেটা চলছে সেটা মাথা থেকে বার করো। আমার প্ল্যানটা একটু মন দিয়ে শোনো প্লিজ প্লিজ। দেখো তিস্তা, এখন এই বিয়েটা একটা উপায়ই বন্ধ হতে পারে। কনক কনক যদি নিজে থেকে বিয়েটা করব না বলে তাহলেই বিয়েটা ক্যান্সেল হবে। অ্যারেঞ্জড ম্যারেজ, দুটো বাড়ির কনসেন্ট নিয়ে দুটো বাড়ির ভেতরে সব কথা হওয়ার পরে বিয়েটা অ্যারেঞ্জ হয়েছে। তোমার কেন মনে হয় কনক এই বিয়ে থেকে এবার পিছিয়ে আসবে? আসবে, ওকে আসতে হবে। হাউ ইজ ইট পসিবল? এভরিথিং ইজ পসিবল ইন লাভ অ্যান্ড ওয়ার তিস্তা। শুধু আমার তোমার একটু হেল্প চাই প্লিজ। ধরো না বাবা। উফ, এতদিন বাদে নিজের হাতে যখন চা করলে তখন বাড়ির কাজগুলো তো করতে পারতে। দুদিন বাদে মেয়েটার বিয়ে, এভাবে ওকে না খাটালে হতো না? করে নিক, দুদিন বাদে তো যাচ্ছেই ও বাড়িতে রাজরানী হতে। কি হতে যাচ্ছে জানি না, ও বাড়িতে কি বাদিয়ে এসেছো কিছুই তো বুঝতে পারছি না। একটা লোক বটে, মেয়ের বিয়ে ঠিক করে এসেছি, কোথায় তোমার খাটনি কমলো? খুশি হবে, খুশি হওয়ার তো কোনো বালাই নেই, উল্টে এমন করছো যেন আমি বিরাট বড় কোনো অপরাধ করে এসেছি। তোমাকে ভালো করে চিনি বলেই ভয়টা হয় শিখা। নতুন একটা সম্পর্ক হতে যাচ্ছে যাদের সঙ্গে, এরপর তাদের সামনে মুখ দেখাতে পারবো কিনা কে জানে। মুখ দেখা দেখি করে কোন মহাভারত উদ্ধার হবে শুনি? মেয়েটা ভালো থাকলেই ভালো, আর আমি তো জোর করে কিছু করিনি রে বাবা। ও বাড়ির বড় গিন্নির ছেলের আমাদের ঝিলমিলকে প্রথমবার দেখেই মনে ধরেছিল, আর ও বাড়ির গিন্নি যে আমার ঝিলমিলকে পাত্তা দেয়নি সে নিজেই বলেছে যে দুই ভাইয়ের বিয়ে একসাথেই দেবে। ঝিলমিলকে দেখতে এসে কনকের সঙ্গে বিয়ে পাকা করে যাওয়াটা ওকে এতই কষ্ট দিয়েছে যে মেয়েটা বেশ কদিন দু চোখের পাতাটা এক করতে পারেনি কো। এখন যাও গিয়ে ঝিলমিলের ঘরে দেখো
মেয়েটা কত শান্তিতে ঘুমোচ্ছে। চলো 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 পাল্টাই